গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনা প্রবাহ আমরা দেখলাম এবং তার প্রেক্ষিতে আপনারা যে দাবি করেছেন সেই দাবির বিষয়ে একটু শুনতে চাই। জি ধন্যবাদ। আমি এই টকশোতে আসার আগেই নুরুল হক নূরকে আমি দেখে আসলাম ঢাকা মেডিকেলে। তিনি আইসিইউতে আছেন এবং তার অবস্থা আগে যেমন ছিল তার থেকে কিছুটা উন্নতির দিকে, তবে এখনো পর্যন্ত আসলে সংখ্যা মুক্ত নন তিনি। এবং মেডিকেল বোর্ড গঠিত হয়েছে, তারা ট্রিটমেন্ট দিচ্ছে। সরকারের পক্ষ থেকে আজকে বলা হয়েছে প্রয়োজনে তারা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং এই আহ্বান আমরা রেখেছিলাম। আজকে আমরা সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছি এবং আমরা দাবি জানিয়েছি প্রথমত স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, দ্বিতীয়ত এটার একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দেখেন, এই যে বাংলাদেশে যে গণতন্ত্রকে হত্যা করা হলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো, কেউ তো একা একার কর্তৃত্ববাদ হতে পারে না, কারো না কারো সহযোগিতা লাগে। সেক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং তারপরে 14 দল। জাতীয় পার্টিকে ভারত এই দেশের বিরোধী দল বানিয়েছে। জাতীয় পার্টি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না। জাতীয় পার্টি বাংলাদেশে ভারতের একটি রাজনৈতিক দলের শাখা। দেখবেন যে 14 সালের নির্বাচনে ওই সময় আমরা শুনেছিলাম যে এরশাদ নাকি যেতে চায় না। সেই সময় সুজাতা সিং বাংলাদেশে এসে তাকে নির্বাচনে যাওয়ার জন্য বাধ্য করে এবং অন্যান্যরা নির্বাচনে যায়। 18 সালের নির্বাচন দেখেন, এরপরে আপনার 24 সালের নির্বাচনে, নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিল। ভারত থেকে ফিরে এসে বলল যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু আমি এটি আসলে তাদের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবো না। তার মানে কি না, আপনারা যে নিষিদ্ধ একটু বোঝার জন্য, এটাও কি আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ, মানে আসলে কি নিষিদ্ধের কোন প্রক্রিয়াটা আপনারা চাইছেন? জি, আমি আসবো এখানে। তো এটা আসলে ভারতের একটি সেবা দাস জিএম কাদের এবং ভারতের একটি দল, ঠিক আওয়ামী লীগ যেমনি ভারতের দল। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল হিসেবে ছিল বলে আমার কাছে মনে হয় না। এই দুইটি দলই আসলে ভারতের মানে রাজনৈতিক শাখা, বাংলাদেশ শাখা। তো যাই হোক, আমাদের যে দাবি, আপনি যে প্রশ্ন করলেন, আমাদের দাবি হলো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ঠিক একই প্রক্রিয়ায় একইভাবে জাতীয় পার্টি এবং তাদের দোসর, অন্যান্য যারা আছে 14 দল আওয়ামী লীগের দোসর, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং জিএম কাদের সহ যারা আসলে এই ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছে এবং যারা বিরোধী দল হয়েছে ভারতের সহযোগিতায়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। দেখেন, জিএম কাদের নামে মামলা হয়েছে, কিন্তু জিএম কাদের সেই মামলায় অ্যারেস্ট হচ্ছে না। গতকাল আমাদের কার্যালয়ের সামনে আমরা যখন প্রেস ব্রিফিং শুরু করি, তখন সেনাবাহিনী এসে, পুলিশ এসে, মূলত সেনাবাহিনী এসে আমাদের উপর হামলা করে এবং আমি আসলে খুব অবাক হয়ে গেলাম। আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য আছে, আমার ওয়াইফের বড় ভাই সেও সেনাবাহিনীতে আছে। আমি জানি না আসলে এই কারণে তার আবার চাকরি চলে যায় কিনা, চাকরি করলে অবশ্যই সেটা আমি মানুষকে জানাবো। তো সে সেনাবাহিনীতে আছে, আমি চিনি সেনাবাহিনীর সদস্যদের, আমার আরও অনেক আত্মীয় আছে। দেখেন, যখন সেনাবাহিনীকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র হচ্ছিল, তখন নুরুল হক নূর এবং আমি সব থেকে বেশি বক্তব্য দিয়েছি, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছি। সেই সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূরকে চেনার পরেও, আমাকে চেনার পরেও আমাদের নেতাকর্মীদের উপরে, নুরুল হক নূরের উপর একের পর এক আক্রমণ করছে। যেটি প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে পুলিশের একজন সদস্য নুরুল হক নূরের উপর হামলা করেছে, এটা ভুয়া। এটা আপনি দেখলাম, আপনি এটা নিশ্চিত করেছেন যে বিষয়টি না, পুলিশের ওই সদস্য একজনকে পেটাচ্ছে, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের একজন নেতা, তার নাম সম্রাট। কিন্তু নুরুল হক নূরকে মূলত সেনাবাহিনী পিটিয়েছে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এই কাজটি করেছে। হ্যাঁ, আমি বুঝলাম যে নুরুল হক নূরের গায়ে একটি আঘাত লেগেছে, মানে এটা ভুল ক্রমে, কিন্তু নুরুল হক নূরকে শুধু একটি নয়, একের পর এক আঘাত করা হচ্ছে। এমনকি লাঠি দিয়ে দেখবেন খোঁচা দেওয়া হচ্ছে, মনে হচ্ছে ইয়ার কি করতেছে, ফাজলামি করতেছে। নুরুল হক নূর বাংলাদেশে কোনো ব্যক্তি না, কোনো মানুষ না, কোনো নেতা না। মানে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমার কাছে মনে হয় যে একটি মাস্টার প্ল্যান ছিল, যে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী যারা ছিল তাদেরকে ভয় দেখানোর জন্য নুরুল হক নূরকে সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে একটা লিটমাস টেস্টের মতো নুরুল হক হতে পারে, বাট নুরুল হক নূরকে আসলে কালকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই মূলত তার উপর হামলা করা হয়েছে। আমি শেষ করি। তো দেখেন, গতকাল আমরা কিন্তু বারবার স্পষ্ট করেছি যে আমাদের কার্যালয়ের সামনে এসে আমরা যখন প্রেস ব্রিফিং শুরু করব, তখন কিন্তু সেনাবাহিনী এই হামলাটা করেছে। এমনকি এরপরে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে
তছনছ করে ফেলিয়েছে, যাকে যেখানে পেয়েছে তাকে পিটিয়েছে। আপনি নিশ্চয়ই ভিডিও দেখেছেন যে বাথরুমের দরজা পর্যন্ত ভেঙে তাদেরকে বের করে সেনাবাহিনী পিটিয়েছে। আচ্ছা, এই সেনাবাহিনী কি আসলে আমাদের সেনাবাহিনী হতে পারে? এই সেনাবাহিনী, যে সেনাবাহিনীর পক্ষে আমি সবসময় বক্তব্য দিয়েছি যে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে, সেই সেনাবাহিনী নুরুল হক নূর, রাশেদ খান সহ আমাদের নেতাকর্মীদেরকে এইভাবে পেটাবে, আমাদের চেনার পরেও আমাদেরকে এইভাবে নগ্নভাবে আমাদেরকে রক্তাক্ত করবে, এটা সেনাবাহিনীর ভূমিকা হতে পারে না। আমরা মনে করি এর অবশ্যই তদন্ত হতে হবে। সেনাপ্রধানকে আমি কিন্তু আজকেও বলেছি, যদি আপনি ঘটনার দায় না নিতে চান তাহলে তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু উল্টো আমরা দেখলাম যে আইএসপিআর এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এটা নাকি মব। বাংলাদেশে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সবথেকে বেশি বক্তব্য আমরা দিই। এই আরটিভির অসংখ্য টকশোতে আমি বলেছি, নুরুল হক নূর বলেছে, আর আমাদেরকে বলা হচ্ছে মব সৃষ্টি করছে। যদি মব, আমি শেষ করি, যদি মব বলেন তাহলে আমার মনে হয় যে আজ থেকে 1 বছর পরে হয়তো জুলাই গণঅভ্যুত্থানকে মব বলা হবে। এইটা আমরা যারা প্রতিবাদ করছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করবেন না? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি, নির্বাচন কমিশনারের কাছে আমরা সেখানে আমাদের অভিযোগপত্র দিয়েছি। অর্থাৎ আজকের আন্দোলন না, যেটি আপনি বলছেন যে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র, না, এই হামলার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নির্বাচন আলাদা ব্যাপার, নির্বাচনে গণ অধিকার পরিষদ অবশ্যই অংশ নেবে, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তারা অংশ নেবে। মূলত এই হামলাকে এক ধরনের খাটো করার জন্য, ছোট করার জন্য বলা হচ্ছে যে এই হামলার পিছনে একটি ষড়যন্ত্র